2025 সালে যদি আপনার নিজের ব্র্যান্ড দাঁড় করাতে চান বা নিজের ব্র্যান্ড ইমেজ বানাতে চান, তাহলে আপনার কোনটেন্টটা ফলো করা উচিত। মার্কেট লিডাররা ঠিক কোন ওয়েতে নিজের ব্র্যান্ড দাঁড় করাচ্ছে, উই অল নো, সেটা নিজেরা কোনো ব্র্যান্ড ইউজ করে হোক বা সেটাকে প্রমোট করে হোক, এভরি ব্র্যান্ড নিডস অ্যান ইমেজ, আর সেই ইমেজটা রিলেভেন্ট হতে হবে। আর যদি সেটা কাজের না হয় বা কাস্টমারদের মনে একটা দাগ কাটতে না পারে, তাহলে সেই ব্র্যান্ড হওয়ার কোনো মানেই হয় না। এই ব্র্যান্ডিং সিস্টেমের পিছনে রিজনিংটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। আপনার মনে রাখতে হবে যে বর্তমানে আমাদের মনোযোগের সময় অনেক কমে যাচ্ছে। আমরা হাইয়েস্ট 8 সেকেন্ড মনোযোগ রাখতে পারি, আর এই সময়টাও দিন দিন কমে যাচ্ছে। আপনি যদি কমপ্লিকেটেড কিছু আপনার কাস্টমারদের সামনে তুলে ধরেন, তাহলে হয়তো তারা আপনার ব্র্যান্ডকে খুব তাড়াতাড়ি ভুলে যাবে। আর এই ঠিক এই সময়ে যারা খুবই অল্প সময়ে কাস্টমারদের মনে একটা ইমেজ ক্রিয়েট করতে পেরেছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই তাদেরকেই হয়তো মনে রাখবে, আর দিন শেষে হয়তো তাদেরই লয়াল কাস্টমারে পরিণত হবে। আপনার ব্যাপারটা আরো ইজিলি বুঝতে পারবেন আমার নেক্সট এক্সাম্পল গুলোর মাধ্যমে। একবার ভাবুন, অ্যাপলের লোগো, এই লোগোটা দেখলে আমরা কি ভাবি? হয়তো লাক্সারি বা হয়তো হতে পারে যে কোয়ালিটি। এই জিনিসগুলো আমাদেরকে একটা নির্দিষ্ট ইমেজ ক্রিয়েট করে দেয়। আবার ভাবুন টেসলার টি লোগোটা, এটা দেখলেই আমরা ভাবি ফিউচারিস্টিক, অর্থাৎ একটা সিম্পল লোগো বা ইমেজ আমাদের মনে তার নিজের পরিচয় নিয়ে আছে। আর এই পুরো জিনিসটার মধ্যে সিম্পলিসিটি ঠিক ততটুকুই যতটুকু প্রয়োজন আপনার মনে মেসেজটা ইজিলি দেওয়ার জন্য, কিন্তু পুরো বিষয়টার পিছনে অনেক এফোর্ট অ্যান্ড অনেক রিসার্চ রয়েছে। আপনার আমার দেখা প্রত্যেকটা ব্র্যান্ডের ইমেজ, তাদের লোগো, তাদের ফন্টস এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন, প্রত্যেকটার পিছনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, কোনোটি কিছুই র্যান্ডম না। জিনিসটা একটা সিম্পল ব্রেকডাউন দিই। আপনি যদি কোনো ব্র্যান্ডকে স্যান্স সেরিফ অ্যান্ড বোল্ড ফন্ট ইউজ করতে দেখেন, তার মানে হচ্ছে তারা আপনাকে বার্তা দিচ্ছে যে তারা অনেক সাহসী এবং আধুনিক। ক্যানভা কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডিং এ ঠিক এই ফন্টটা ইউজ করে। এরপর আসছি কালারের কথায়। একক কালার প্যালেটস যেমন কালো বা নীল, সেগুলো আপনার জন্য গুড চয়েস, আর সাদা তা বেস্ট। এর পিছনে রিজনিংটা অনেক সিম্পল। আপনি যখন একক কালার প্যালেটের সামনে নিজের লোগো বা ইমেজটা রাখবেন, তা তাকে একটা ব্রিদিং রুম দেয়। এটা কিছুটা আপনার অডিয়েন্সদের প্রতি একটা ডাইরেকশনের মতো। তারা বুঝতে পারে ঠিক কোন জিনিসটার উপর ফোকাস করতে হবে আর কোন জিনিসটা তাদের মনে রাখতে হবে। এখন আপনি যদি আজ কারণ মিনিমাল ব্র্যান্ডিং কেন এত সাকসেসফুল, তার একটাই অ্যান্সার, সেটা হচ্ছে সিম্পলিসিটি। 2020 সালের একটা স্টাডিতে দেখা গেছে 64% কনজিউমারই সিম্পল ব্র্যান্ডের পিছনে যায়। এর পিছনের অ্যাকচুয়াল রিজনটা আরো সিম্পল। দিন শেষে আমরা কমপ্লিকেশনস চাই না। একটা ব্র্যান্ড থেকে যদি আমরা প্রোডাক্টস কিনতে চাই, তাহলে আমাদের আগ্রহটা প্রোডাক্টস এর উপরেই। ব্র্যান্ড ইমেজ, লোগো বা লেখাগুলো থেকে আসা কমপ্লেক্স মেসেজ না আমরা মনে রাখি, আর না আমাদের মনে রাখার কোনো ইচ্ছা আছে। আর মজার ব্যাপার হচ্ছে ঠিক সেম ট্রেন্ডটা আপনি ইনস্টাগ্রামেও দেখতে পারবেন। যেসব পোস্টগুলোর ডিজাইন মিনিমালিস্টিক, তারা বাকি পোস্টগুলোর চেয়ে অন্তত 25% বেশি এঙ্গেজমেন্ট পায়। সো এতক্ষণে হয়তো আপনারা নিজেরাও বুঝে গেছেন যে সব ব্র্যান্ড মিনিমালিস্টিক ওয়ে ফলো করে, তাদের প্রত্যেকটা কালার, প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা কম্বিনেশন আপনাদের প্রতি টার্গেটেড। তারা চাচ্ছে আপনাকে এক একটা ওয়েতে নিজেদের দিকে আগাতে। এভরিথিং দ্যাট দে ডু হ্যাজ পারপাস, সেটা মাল্টিপল হতে পারে, আর অন্তত একটা হলেও আছে। আরো এক্সাম্পল যদি চান, তাহলে টেসলা বা অ্যাপলের মতো কোম্পানিগুলো বাদই দিলাম, জাস্ট নোশনের কথাই ধরুন। এই কোম্পানিটা রিলেটিভলি নতুন, আর তাদের লোগোটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার আর আমার মতো অনেকেই এটা দেখার সাথে সাথেই বোঝা যাবে দ্যাট দিস ইজ মেন্ট ফর প্রোডাক্টিভিটি। সবশেষে আসি মেইন কথায়। এতক্ষণ ধরে বলা এই সিম্পল ট্যাকটিক্স অ্যান্ড ওয়ে অফ রাইটিং, এগুলো আপনার ঠিক কিভাবে ইউজ করা উচিত। আপনাদেরকে প্রথমেই সিম্পল একটা আইডিয়া দিই। আমাদের টার্গেট হচ্ছে ব্র্যান্ডটা এমনভাবে তৈরি করা যেন কি একজন যদি ভুলে সোয়াইপ করে ফেলে, ব্র্যান্ডটা 1 সেকেন্ড দেখেই তার ব্রেনে যেন এইটুকু অন্তত বুঝতে পারে যে ব্র্যান্ডটা কিসের ছিল। হতে পারে আমি একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য ওয়েট করছি, প্রোডাক্টটা কিনবো করে কেনা হচ্ছে না। আমি ফেসবুকে ব্র্যান্ডটা একবার দেখে সোয়াইপ করে চলে গেলাম, কিন্তু ব্র্যান্ডের ইমেজটা এতটাই ক্লিয়ার অ্যান্ড এতটাই সিম্পল যে আমি সোয়াইপ করার পরেও ওই স্প্লিট সেকেন্ডে আমার মাথা আমাকে বলে দিচ্ছে যে আচ্ছা, আমি যে জিনিসটা খুঁজছিলাম এই ব্র্যান্ডটা ঠিক ওই জিনিসটাই সেল করে। সো ট্রাই এন্ড ব্রিং ডাউন দ্য নয়েজ অ্যান্ড ক্লাটার ইন ইউর ব্র্যান্ড ইমেজ। এর অর্থ হচ্ছে আপনার ইমেজে বা আপনি যে লোগো ইউজ করছেন, তাতে এমন কিছুই থাকা যাবে না যেটা আপনার ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট না। ব্যাকগ্রাউন্ড হিসেবে সিম্পল কালার প্যালেট চুজ করুন, যেন আপনার ইমেজটাকে বা আপনার লেখাগুলোকে তারা আরো বেশি অ্যাম্প্লিফাই করে। অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, আপনার ইমেজে বা আপনার লোগোতে এমন কিছুই থাকা যাবে না যেটার পিছনে কোনো ডিরেক্ট উদ্দেশ্য নেই। আপনার প্রত্যেকটা জিনিস পারপাসিভ হতে হবে, বা আপনার লোগোর প্রত্যেকটা পার্ট দেখে বা ইমেজের যে কোনো ক্যারেক্টার দেখে যেন মানুষ বুঝতে পারে যে আপনার মেসেজটা অন্তত পার্শাল পার্টটা কি। আপনার ব্র্যান্ড লোগো বা ইমেজ যাই বলুন, ইটস অল আ হুক। আপনার মেইন কাজটাই হচ্ছে আপনার কাস্টমারকে আপনাদের দিকে একটু আগানো বা একটু আকর্ষণ করা, যেন তারা চেক করে দেখে যে আপনি কোন জিনিসটা সেল করছেন আর ওগুলোর অ্যাট্রিবিউটস গুলো কি। আপনার ব্র্যান্ড ইমেজ, লোগো, কালার, ক্যারেক্টার্স এগুলোর কম্বিনেশন মিলে এমন একটা জিনিস দাঁড় করাতে হবে যেটা খুবই সিম্পল। আবার মিনিমাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যে শুধু কাস্টমারদেরই উপকার করে ঠিক তাও না। আপনি যখন আগে ব্র্যান্ড বানাতেন, আপনার হাজারটা জিনিস কনসিডার করতে হতো, হাজার টাইপের কম্বিনেশনস এন্ড হাজারটা জিনিস যেগুলো আপনি হয়তো ইউজ করতে পারবেন। 30টা জিনিস করবেন নাকি 50টা, কিন্তু এখন আপনার অপশনস লিমিটেড। আপনি সর্বোচ্চ 4-5টা জিনিস নিয়ে কাজ করতে পারবেন, এন্ড এট দ্য সেম টাইম আপনার শুধু ওই 4-5টা জিনিসের উপরেই ফোকাস দিতে হবে যে কোন কম্বিনেশনটা বা কোন জিনিসটা কোনভাবে ইউজ করলে আপনি সবচেয়ে বেশি ফল পাবেন। ওই
whether it's colors, characters, images, or some other thing meaningful to you. I hope this video has been of help. This is Rifat, and